রুশভিয়ান কিয়ৎক্ষণ এভাবেই বসে রইল, ভাবল। অতঃপর ডান হাতের তর্জনী আঙুলগুলো এগিয়ে নিয়ে গেল ইনানের ঠোঁটের দিকে ধীরে ধীরে। রুশভিয়ানের চোখগুলো ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। শুকনো ঢোক গিলল, ইনানের গোলাপি অধরজোড়া স্পর্শ করল। রুশভিয়ানের হাতের স্পর্শ পেয়ে ইনান ঘুমের ঘোরেও ক্ষীণভাবে কেঁপে উঠল। ইনানের কাঁপাকাঁপি দেখে রুশভিয়ান ঠোঁট প্রসারিত করে এক ক্রূর হাসি হাসল। এবার তর্জনী আঙুল দিয়ে সে তার ঠোঁটজোড়া স্লাইড করতে লাগল। রুশভিয়ানের স্লাইডস করা দেখে ইনানের নরম ঠোঁটগুলো একেবারে চেপে যাচ্ছে, বারবার কুঁচকে যাচ্ছে সাথে সাথে। না, এবার আর রুশভিয়ান নিজেকে কন্ট্রোল করতে পারল না। দু হাত দিয়ে ইনানকে শক্ত করে ধরল। ইনানের কোমরের উপর থেকে রুশভিয়ান শূন্য তুলে নিল। তার পা দুটো বিছানায় ঠেকে আছে। ইনান এতটাই গভীর ঘুমে আছে যে তার সাথে কি হচ্ছে বেচারি কিছুই বুঝতে পারছে না। রুশভিয়ান হঠাৎ ইনানের মুখের কাছে তার মুখ নিয়ে আবারও আঁকড়ে ধরল ইনানের নরম ঠোঁটজোড়া। ইনান ঘুমের ভিতরেই গুঙিয়ে উঠল। রুশভিয়ান ইনানকে চুমু খেতে খেতে তার বুকের সাথে চেপে ধরে বিছানায় শুয়ে পড়ল। ইনান এবার পিটপিট করে চোখ খুলে নিজেকে এমন অবস্থায় দেখে ভয়ে চোখ বন্ধ করে নিল এবং চোখ বেয়ে পানি পড়তে থাকল। রুশভিয়ান কিস করা অবস্থায় ইনানের শরীর থেকে কাপড় খুলে ফ্লোরে ফেলে দিল। ইনান রুশভিয়ানকে সরানোর চেষ্টা করছে, তাতে রুশভিয়ান ইনানকে আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয়। রুশভিয়ানের হাত আস্তে আস্তে নেমে এলো ইনানের ব্লাউজে। ইনান হাত আঁকড়ে ধরল রুশভিয়ানকে। রুশভিয়ান ইনানের হাতগুলোকে শক্ত করে ধরে এক টানে শরীর থেকে ব্লাউজটা আলাদা করে দিল। ইনান শরীরের অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে গেল। রুশভিয়ান ঠোঁটজোড়াকে ছেড়ে ইনানের হাতগুলো ব্লাউজ দ্বারা শক্ত করে বেঁধে দিল। ইনান ধরফর করছে। রুশভিয়ান ইনানের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, এত নড়াচড়া করে কোনো লাভ আছে? নাই তো? তাইলে চুপ কইরা শুইয়া থাক, আর আমি বাকি কাজগুলা সামলাইতে পারমু। ইনান কিছু বলতে যাবে তার আগেই রুশভিয়ান তার শার্ট দিয়ে ইনানের মুখটা শক্ত করে বেঁধে দিল। ইনান করে মুখটা খোলার চেষ্টা করছে। রুশভিয়ান এক চোখ টিপে মেরে বলল, এখন আসল খেলা শুরু হইব। এটুকু বলেই রুশভিয়ান পাতলা একটা চাদর টেনে দুজনের শরীর ঢেকে দিল। রুশভিয়ান আবারও হারিয়ে গেল ছোট্ট ইনানের শরীরে। আমাকে একটা কাজ দিবেন ভাই? কথাটা বলল 20 বছরের মেয়েটি আমিরের উদ্দেশ্যে। মেয়েটির পরনে রয়েছে মিলন থ্রি-পিস। চুলগুলো উসখুস হয়ে আছে। ফর্সা গায়ের রং, কিন্তু রোদের তাপে ভেতরে ঘামে চুপচুপে হয়ে আছে যৌবনের। ভিতরে সারা শরীর ঘামে ভিজে আছে যুবতী মেয়েটির ছোট্ট শরীরটি। আমির মেয়েটিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগল। আমির প্রতিদিন জটিল
মীরার খোপের মতো দোকানে চা পান করছিল। এই দোকানে চা পান না করলে তার দিন শুরুই হয় না। রুশভিয়ান যতটা সবার প্রতি কঠোর হয়, আমির তার এক ভাগও হয় না। এই অভ্যাস সহজ সরল টাইপের ছেলে এটা। ভাইয়ের কথায় উঠে বসে, এটাই তার আসল সমস্যা। মাথার উপর তপ্ত রোদ আগুনের মতো জ্বলজ্বল করছে। তালগাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে গ্রামের বৃদ্ধরা। চারদিকে পাখির ডাকও থেমে গেছে গরমের তাপে। ধান খেতে গরম বাতাস ঢের তুলে বয়ে চলছে রূপনগরের আকাশ বাতাস। চারদিকে জোহরের আজান দিচ্ছে, কিন্তু ইনান আর রুশভিয়ান এখনো গভীর ঘুমে দুজনেই। রুশভিয়ান উপুর হয়ে শুয়ে আছে, আর ইনান রুশভিয়ানের পিঠে এক পা তুলে আরামে ঘুমাচ্ছে। দুজনের শরীরের কাপড়ের ছিটেফাটাও নেই। এর মধ্যে ইনান নড়ে চড়ে উঠে এক পা তুলে দেয় রুশভিয়ানের পিঠের উপর। আর রুশভিয়ান কোনো নড়াচড়া নেই, সে তো একইভাবে ঘুমিয়ে পড়েছে। এভাবে কিয়ৎক্ষণ কেটে যাবার পর ইনান পিট করে চোখ খুলে সামনে তাকিয়ে দেখে। এইভাবে কিছুক্ষণ থাকার পর ইনান পিট করে চোখ খুলল। সামনে তাকিয়ে দেখল এমপির পিঠের উপর তার পা তুলে দিয়েছে। যদিও এমপি দেখে তার পিঠে আমার পা, তাহলে তার পা দুটো কেটে নেবে। ইনান তাড়াতাড়ি পিঠ থেকে পা নামিয়ে আনতে নিলে রুশভিয়ান কর্কশ গলায় বলল, পিঠ থেকে পা নামাবি না, তোর পাগুলো লাইগা অনেক সুন্দর ঘুম হয়েছে। কথাটুকু বলেই ইনানের ডান পা শক্ত করে আঁকড়ে ধরে আবারও ঘুমিয়ে পড়ে। ইনান হতবাক হয়ে তাকিয়ে আছে রুশভিয়ানের দিকে। পায়ের জন্য কারো ঘুম ভালো হয়, আজকে প্রথম শুনল সে। ইনান তবুও থামল না, তার পাগুলো টানাটানি করতে লাগলো। এমপিকে সে ভালোভাবে কিছুতেই ঘুমাতে দেবে না। রুশভিয়ান এবার বিরক্ত হলো। এক ঝটকায় ইনানের দিক ঘুরে এক হাত ধরে টেনে ইনানকে তার প্রশস্ত বুকে এনে ফেলল। ইনান বড় বড় চোখ করে রুশভিয়ানের দিক তাকিয়ে বলল, আমাকে ছাড়ুন, আপনার ছোঁয়াগুলো আমার শরীরে বিষের মতো লাগছে। রুশভিয়ান ইনানের গলায় স্লাইড করতে করতে বলতে লাগলো, সব সময় ছাড়ুন না বইলা, যেদিন বলবি করুন সেদিন তরে ছাড়মু। এরপর যতবার ছাড়ুন বলবি ততবার তরে এভাবেই জড়াইয়া ধইরা রাখবো। ইনান রুশভিয়ানের কথা শুনে রাগে কটমট করতে লাগলো। কতটা বেয়াদব লোক হলে এই ধরনের খারাপ কথা বলতে পারে। রুশভিয়ান আবারও ইনানের গলায় মুখ ডুবিয়ে দিয়ে ফিসফিস করে বলে, তোর শরীরে কি আছে বলতো? যতবার তোর কাছে আসি ততবার আমার নিজেকে পাগল লাগে কেন? ইনান রুশভিয়ানের মাথার চুলগুলোকে শক্ত করে আঁকড়ে ধরে দূরে সরিয়ে দিতে বলল, আপনি তো আগে থেকেই পাগল যে সেজন্য বাচ্চার বয়সী মেয়েকে বিয়ে করতে প্রতিদিন শারীরিক ও মানসিক অত্যাচার করতে পারছেন। পাগল কথাটা রুশভিয়ানের মস্তিষ্কে গিয়ে আঘাত আনল। তাকে একজন পাগল বানিয়ে দিল। তার আগের স্ত্রী কথাগুলো মনে পড়ে গেল। কিভাবে তাকে কোর্টে অপমান করছিল। রাগে চোখ দুটো রক্তিম আভায় ছেয়ে গেল। এক হাত দিয়ে ইনানের চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরল। সে হিসিয়ে বলল, একটু ভালো ব্যবহার করছি বলে মাথায় উইঠা নাচছিস? কথাগুলো বলেই ইনানের ডান গালে
বারবার থাপ বারবার কয়েকটা পরপর কয়েকটা সরি আই রিপিট। এটুকু বলেই ইনান থামল। এরপর রুশবিয়ান হিসিয়ে বলল, একটু ভালো ব্যবহার করতাছি তাই দেইখা মাথায় উইটা নাচিস। এই বলে ইনানের গাল বরাবর কয়েকটা থাপ্পড় মারল। রুশবিয়ান থামল না, আরেকটা থাপ্পড় বসালো একই গালে। ইনানের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো তার। এভাবে পরপর আরও 4টা থাপ্পড় বসিয়ে দিল ইনানের গালে। গাল দুটোতে 5 আঙ্গুলের ছাপ বসে গিয়েছে তার। রুশবিয়ান ইনানকে বিছানায় ধাক্কা মেরে ফেলে লুঙ্গিটা জড়িয়ে চলে গেল বারান্দায়। আর ইনান বিছানায় চাদরটা বুকে জড়িয়ে ধরে আছে। গাল দুটো জ্বলছে, ঠোঁটের কোণে রক্তের স্বাদ। ইনান বিড়বিড় করতে লাগলো, আমি আর পারছি না আল্লাহ। কথাটুকু বলেই ইনান ডুকরে কেঁদে উঠল। চোখের পানি যেন থামছেই না। বুকের ভেতর জমে থাকা যন্ত্রণা একসঙ্গে বেরিয়ে আসলো যেন। ইনান ধীরে ধীরে বলল, হে আল্লাহ, আমি কি দোষ করছিলাম? আমার জীবনটা কেন এমন হলো? প্রথমে আব্বু আম্মুকে কেড়ে নিলা, তারপর মামা মামির যন্ত্রণা, এবার আবার এই লোকটার সাথে আমার জীবন জুড়ে দিলা। আমার জীবনে কি কোনো দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া কিছুই হবে না? পরক্ষণে বলল, আমার কপালে যদি এতটুকু সুখ লিখে না রাখো তাহলে আমাকে এই অন্ধকার জীবন থেকে আমার জীবনে যদি এতটুকু সুখ লিখে থাকো তাহলে এই অন্ধকার জীবন থেকে আমাকে বের করো। আমার একটু শান্তিতে বাঁচতে দাও, যেখানে কারো কথায় আমাকে নিঃশ্বাস নিতে হবে, নিজের মন মতো বাঁচতে পারবো। কথাগুলো বলে মুখ চেপে ধরে কান্না করে দিল ইনান। রুশবিয়ান বারান্দায় সিগারেট খেতে ব্যস্ত। ইনানের করুণ কান্না তার কিছুই যায় আসে না। রুশবিয়ান ঠোঁটের ফুলিয়ে ক্রূর হাসি দিয়ে বলতে লাগলো,